হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আপনারা বেশিরভাগই বলেন যে আমি স্টুডেন্ট, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, বা ফ্রিল্যান্সিংটা আমার জন্য জরুরি কিনা কেন, বা আমি করব না কেন। তো সবকিছু মিলে আজকে কথা বলবো। আমি একটা জায়গায় একটু ওয়েট করতেছি একটা কারণে, তো সেইখান থেকে ভাবলাম বসে আপনাদের সাথে এই টপিক্সটা কথা বলি। এবং এটা খুব ইমার্জেন্সি বা মানে ইম্পর্টেন্ট টপিক্স স্টুডেন্ট ভাইদের জন্য, যারা স্টুডেন্ট তাদের জন্য। আসলে ফ্রিল্যান্সিং মানে আমরা যদি একটু বুঝতে চাই তাহলে সেটাই হবে বড় বিষয়। তো কথা বলছিলাম ওয়ার্ল্ড টপ রেট ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ার রাশেদ। আমি দক্ষিণ এশিয়ায় টপ লিস্টেড যে ফ্রিল্যান্সার আছে 1%, আপওয়ার্কের 1% টপ ফ্রিল্যান্সার, তার মধ্যে ইনক্লুডেড আপওয়ার্কের লিস্ট অনুযায়ী। চলুন আমরা বাইরে বের হয়ে আমরা কথা বলি। তো স্টুডেন্টের ব্যাপারটা কেন বলতেছিলাম, যে আজকে আমি যে জায়গাটা আসছি এটা আপনারা হয়তো অনেকেই চেনেন বা দেখে বুঝতে পারতেছেন। এটা খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি একটা সুন্দর ক্যাম্পাস। দেখেন এই ক্যাম্পাসের ফুলগুলো এত সুন্দর হয়ে আসছে। আসলে খুলনা ইউনিভার্সিটি আসলেই সুন্দর। যারা খুলনা ইউনিভার্সিটিতে পড়েন তারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবান স্টুডেন্ট, যারা এত সুন্দর একটা ক্যাম্পাস অ্যাচিভ করেন। এবং আপনাদের এই ক্যাম্পাসটা আসলে সবারই, যে যে প্রতিষ্ঠানে পড়ে সেটা তাদের প্রাণের ক্যাম্পাস হয়, মনের ক্যাম্পাস হয়। তো এত সুন্দর পরিবেশ, ওখানে নারকেল গাছ, ডাব ধরছে, ডাব হয়েছে, সামনে রাস্তাটা নিরিবিলি, কোয়াইট, এবং মানে চমৎকার চমৎকার একটা এনভায়রনমেন্ট। তো স্টুডেন্ট হিসাবে যেটা বলতেছিলাম যে ফ্রিল্যান্সিং কেন দরকার, আমি যেটা বলি আমার দীর্ঘ 11 বছর অভিজ্ঞতা থেকে। আপনারা যেটা বলেন যে ফ্রিল্যান্সিং এ ইনকাম কত, আমি কিন্তু মোস্ট লাইকলি বলা যায় যে যখন ইঞ্জিনিয়ারিং পড়ি বা স্টুডেন্ট, তখন থেকেই ফ্রিল্যান্সিং এর দিকে চেষ্টা করতেছিলাম। তো দেখেন, সেটা বলার উদ্দেশ্য এটাই যে জিনিসটা মাথায় ছিল, যার ফলে তখন থেকে চিন্তা করার কারণে আজকে গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে আজকে আমি একটা বড় ভালো একটা জবে ছিলাম ঢাকায়, রিয়েল এস্টেট কোম্পানির অ্যাজ এ অ্যাক্টিং ডিএমডি বলতে পারেন। তো সেই জব ছেড়ে দিয়ে ফুল টাইম ফ্রিল্যান্সার এখন। এই কারণেই বলতেছি যে আমি বারবার বলি যে ফ্রিল্যান্সিংয়ের ভালো সময় হচ্ছে আপনার ভালো সময়। অর্থাৎ আপনার ভালো সময় মানে আপনি এখন স্টুডেন্ট, আপনি এখন পড়াশোনা করতেছেন, এর ফাঁকে আপনার একটা টাইম আছে, হয়তো কেউ টিউশনি করতেছেন, কেউ ফাইন্যান্সটা জোগাড় করতে পারতেছেন। তো এই সময়ে আপনি সময় দিতে পারবেন। কিন্তু আপনি যখন পাশ করে বের হবেন, জবের চিন্তা থাকবে, মাথায় প্রেশার থাকবে, বা পাশ করে বের হয়েছেন, ফ্যামিলি হয়েছে, সংসার হয়েছে, বয়স্ক বাবা মা আছে, তাদেরকে দেখতে হয়। ঠিক ওই সময়টায় আপনি দেখবেন যে চাকরি হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন যদি আপনি চিন্তা করেন যে ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সার হব, আসলে বিষয়টা তখন অনেক কঠিন বা বেদনাদায়ক। আপনারা যদি এইখানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, শহীদ মীর মুগ্ধ চত্বর বা গেট, শহীদ মীর মুগ্ধ কিন্তু ফাইবারে লেভেল 2 ফ্রিল্যান্সার ছিলেন। তো দেখেন, এবং আমি তখন শুনেছি যতটুকু যে তার আর্নিং $40,000 বা 40 লাখ বা তারও বেশি হতে পারে, আমি অ্যামাউন্টটা ঠিক জানি, মনে নেই। আপনারা বের হয়ে যাওয়ার আগে, বের হয়ে যে চাকরি করার আগে, অর্থাৎ আপনি যে বাইরে যে চাকরি করবেন, কেউ বিসিএস ক্যাডার হবেন, কেউ গভর্নমেন্ট জব করবেন, কেউ প্রাইভেট জব করবেন, অথচ সে কিন্তু বের হয়ে যাওয়ার আগেই তার কিন্তু সেই অ্যামাউন্টটা, স্যালারি অ্যামাউন্টটা সে কিন্তু র্যান্ডমলি পেতে থাকলো। এরপরে কেউ যদি ভালো না লাগে, করতে না চায়, এই দিকে কেরিয়ার না করে জবে যেতে চায়, সেটা বেটার, সেটা ফাইন, কোনো সমস্যা নেই। তো স্টুডেন্ট হিসাবে আমি সেইটাই বলি যে শুধু স্টুডেন্ট না, আপনি একটা ভালো জবে আছেন, নিরিবিলি আছেন, আপনি সময় দিতে পারতেছেন মাথা ঠান্ডা করে, এখন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নাই, এই সময়টা আপনার ভালো সময়। তার মানে ওই শেষ কথা একটাই, যে ফ্রিল্যান্সিংয়ের ভালো সময় কখন, যখন আপনার ভালো সময়। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।